আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে না পারেন, দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান, তবু চিঠি ইস্যু করার কথা ছিল। ফরিদপুরে 200-এর উপরে ক্লিনিক আছে, একমাত্র ফরিদপুর শহরেই আছে 35টার উপরে। আপনি আমার সাথে মেডিকেলে চলেন, প্রত্যেকটা ক্লিনিক থেকে যায় ওখানে সেবা নিচ্ছে। কি সেবা? যে ওইখান থেকে হ্যারাসমেন্ট হয়ে আসছে, বিভিন্ন হাতছানি হয়েছে, ডাক্তার নামে নার্সের নামে ভুয়া লোকজনের চিকিৎসায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি আমার সাথে চলেন। কি এই যে আপনার আলমদিনা নামে হসপিটাল, আরামবাগ নামে হসপিটাল, এই 2 দিন পর পর যে বন্ধ করে দিয়ে আসেন, আবার খুলে নিয়ে বসে। তারা কি হয়েছে সেখানে? যে অপবাদ আসছে, নার্স নাকি অপারেশন করে বাচ্চার মাথা কেটে ফেলছে। জানা গেছে সে নার্সই না। একজন পড়াশোনা করা নার্স কিভাবে এত বড় সাহস পায় নাকি যে সে যে একটা সাইড কাটবে পেশেন্টের? এই ক্ষমতা একজন নার্সের কোনোদিন নাই, কারণ সে একজন রেজিস্টার্ড নার্স হইলে সে জানে ডাক্তারের কাজ ডাক্তার করবে, নার্সের কাজ নার্স করবে। এইরকম মূর্খ মানুষ, অল্প বিদ্যা ভয়ঙ্কর বলতে কথা আছে, ওর কোনো বিদ্যাই নাই, ও হেলথ প্রফেশন, ওর কোনো বিদ্যা নাই বিদায় ও এত বড় সাহস করছে। ও কিছু টাকার জন্য এই কাজ করে পুরো নার্সিং প্রফেশনকে কলঙ্কিত করছে। জানা গেছে সে নার্সই না, তাহলে এই কলঙ্কের দায়ভার কেন নার্স নেবে? যত অন্যায় হচ্ছে আপনার এই ক্লিনিকগুলোতে, আগের দিন কি আপনারা লিখিত কোনো? আমরা লিখিত দিছি 2 বার। আপনাদের ডিউটি না? আপনারা সেই ডিউটি কি বসে বসে জনগণকে দেখাবেন না পালন করবেন? আপনাদের সংবিধান পাস হয় খালি কাগজে, আপনারা আপনাদের ডিউটি পালন করেন না। এই বসে বসে কাগজ কলমে আর হবে না। এখন এটা বাস্তবায়ন করতে হবে, হেলথ সেক্টরকে উন্মুক্ত করতে হবে, এইখানে কোনো প্রফেশন থাকবে না। আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে না পারেন, দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান, তবুও এইরকম বসে বসে সময় ক্ষেপণ করা আর অসহায় মানুষগুলোর জান শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। ইন্টার্নশিপ করার কথা ছিল, সেটার দাবি তো আমরা এখনো পাইনি। আমরা সেই দাবিটা মঞ্জুর করতে চাই যে আমরা যেন ফ্রি ইন্টার্নশিপ করি, এই দাবিটা আমরা চাই। আর যে ভুয়া নার্স, সেটা আমরা দমন করতে চাই। আর ভুয়া নার্স কি মানে এই বিষয়ে ভুয়া নার্স বলতে যে তাদের কারিগরি, মানে আমাদের তো এখনো ডিগ্রি সমমান কিছু দেওয়া হয় নাই, কারিগরি এটা আমাদের দেওয়া হয়েছে। আমরা চাই যে ডিগ্রি সমমান করতে। তারপরে হচ্ছে যে ভুয়া নার্স বলতে হচ্ছে তারা সার্টিফিকেট নাই তাদের কোনো, কিন্তু হসপিটালে গেলে দেখা যায় যে তারা আয়া হয়ে এখন তারা কি নার্সিং এ পোশাক পরে তারা ট্রিটমেন্ট দেয়। তারা মাত্র 6 মাসের ইন্টার্নি করে বা তারা হচ্ছে নার্স হয়ে গেছে। এরা কি পরীক্ষা বিভিন্ন হ্যাঁ অবশ্যই আছে, যদি শুধু ক্লিনিকে না, অনেক জায়গায় আছে এমন। হ্যাঁ অবশ্যই ক্লিনিকে তো অবশ্যই আছে। বললাম যে আমাদের ক্লিনিকে এমন ভুয়া নার্স অ্যাভেলেবেল আছে। এগুলা অবশ্যই যদি আপনারা যদি না যান তাহলে তো পাবেন না, যদি আপনারা খোঁজ নেন অবশ্যই পাবেন। যেরকম ভুয়া নার্সে অনেক আছে, তাই চাইতেছে যাতে ভুয়া নার্স দমন করা হয়। কারণ আমাদের যে আমরা যে কষ্ট করে পড়াশোনা করতেছি, এদের যারাই তো আমরা তো পড়াশোনায় চাকরিতে ঢুকতে পারতেছি না, কারণ তারাই চাকরি করতেছে।